জপের বিশ্রাম দিয়ে ভগবত গীতা নিন। আজকে শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ দশম অধ্যায় 4 এবং 5 নম্বর শ্লোকের তাৎপর্যের কিছু অংশ আমাদের পড়া হয়েছে। শ্রীপাদ গৌতম প্রভু কালকে তাৎপর্য থেকে কিছু আলোচনা করেছেন। তা খুব বড় তাৎপর্য বলে এটাকে 2 ভাগে ভাগ করেছেন। তো আমরা শ্লোকটা আরেকবার চর্চা করছি, তারপর আমরা কালকে যেখানে তাৎপর্য শেষ হয়েছে সেখান থেকে আমরা শুরু করব। বুদ্ধির জ্ঞানম সমমোহম ক্ষমা সত্যম দম সম সুখম দুঃখম ভবোদ্ভব ভয়ম চ ভয়ম এব চ অহিংসা সমতা তুষ্টি স্তপদানং যশো যশ ভবন্তি ভাবভূতানাং মত্ত এব পিতকবিদা। বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয়ের সংযম, মন সংযম, সুখ ও দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তুষ্টি, তপস্যা, দান, যশ অযশ। প্রাণীদের এই সমস্ত বিভিন্ন ভাব আমার থেকেই উৎপন্ন হয়। এখানে কয়েকটি বিষয়ের আলোচনা করা হয়েছে, যেই জিনিসগুলা ভগবান থেকেই আসে। প্রভুপাদ তাৎপর্যে কালকে প্রভু আলোচনা করেছেন সমতা অবধি না সত্যবাদিতা অবধি। আজকে আমরা আলোচনা করব দম বা ইন্দ্রিয় সংযমের অর্থ। অনাবশ্যক আত্মতৃপ্তির জন্য ইন্দ্রিয়গুলোকে ব্যবহার না করা। আপনার তাৎপর্য লক্ষ্য রাখুন, দম বা ইন্দ্রিয় সংযমের অর্থ এখান থেকে আত্মতৃপ্তির জন্য ইন্দ্রিয়গুলোকে ব্যবহার না করা। ইন্দ্রিয়ের যথার্থ প্রয়োজনগুলি মেটাবার জন্য কোন রকম নিষেধ নেই, কিন্তু অযথা ইন্দ্রিয় তৃপ্তি পারমার্থিক উন্নতির জন্য প্রতিবন্ধক স্বরূপ। এখানে ইন্দ্রিয় সংযমের কথা বলা হয়েছে। দম মানে বা ইন্দ্রিয় সংযম, সম দম এলো ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয়কে আমরা কিভাবে দমন করব এবং ভগবানের সেবায় যুক্ত করব। আমরা ভাগবতে পাই, কামস্য ইন্দ্রিয় প্রীতির লাভ জীবত যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নার্থ যস্য কর্মভি। কামস্য ইন্দ্রিয় প্রীতির লাভ বলছে, আমরা যা কিছু কামনা বাসনা করি সেটা ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, জীবস্যহি তত্ত্ব জিজ্ঞাসা, আমাদেরকে ভগবত তত্ত্ব জানার জন্য আমাদের ইন্দ্রিয় গুলাকে, চক্ষু কর্ণ নাসিয়া বা ইন্দ্রিয়, এগুলাকে আমাদের ভগবানের সেবায় যুক্ত করার কথা বলা হচ্ছে। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে বা ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্য নিয়ে আমাদের কর্ম করা উচিত নয়। কেন উচিত নয়? যে অযথা ইন্দ্রিয় তৃপ্তি পারমার্থিক উন্নতির জন্য প্রতিবন্ধকতা স্বরূপ। তাই ইন্দ্রিয়গুলির অনর্থ ব্যবহার নিয়ন্ত্রণ করা উচিত। তাহলে ইন্দ্রিয়গুলিকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে? পারমার্থিক কার্যের উন্নতি সাধন কল্পে আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করো। ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করতে নিষেধ নেই, কিন্তু সেগুলি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য
আমাদেরকে ব্যবহার করতে হবে। গীতায় বলা হয়েছে যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্ন বুধস্য যুব ভবতি দুঃখ। এই জগৎ দুঃখময়, দুঃখ ভোগ আমাদের, কিন্তু আমরা ইন্দ্রিয়গুলিকে যদি নিয়মিত ভাবে নিয়ন্ত্রিত ভাবে পরিচালনা করি, যুক্তাহার, আমাদের আহার করতে নিষেধ নাই, কিন্তু পরিমিত আহার। পরিমিত আহার মানে যেটা আমাদের নির্ধারণ করা হয়েছে, আমাদের যে সাত্বিক আহার নির্ধারণ করা হয়েছে সেই আহার। অত্যাহার, আহার অত্যাহার, অত্যাহার মানে আমাদের অতিরিক্ত আহার। অতিরিক্ত আহার মানে দুটা বোঝাচ্ছে, একটা হচ্ছে আমাদের প্রয়োজনের অতিরিক্ত খাবার, আবার অত্যাহার বলতে বোঝানো হচ্ছে যে অতিরিক্ত জিনিস প্রয়াস করা বা কৃষ্ণ ভক্তির অনুকূল ব্যতীত অন্য আহার গ্রহণ করা, এটাকে বলা হয় অত্যাহার থেকে মুক্ত থাকা। এইভাবে মনকেও আবশ্যক চিন্তা থেকে বিরত রাখা উচিত। মনের অযথা চিন্তা করার থেকে, অযথা জল্পনা কল্পনা প্রজল্প করার থেকে আমাদেরকে সংযম রাখা উচিত। এটা একটা মানসিক সংযম। এইভাবে মনকে অনাবশ্যক চিন্তা থেকে বিরত রাখা উচিত। এই প্রতিক্রিয়াকে বলা হয় সম। দম সম, ইন্দ্রিয়কে দমন রাখা, আর সম মানে সেটাকে উপযুক্ত কার্যে ব্যবহার করা। যেমন অর্থ উপার্জনের চিন্তায় সময় নষ্ট করা উচিত নয়, সেটি কেবল চিন্তা শক্তির অপচয় মাত্র। মানব জীবনের পরম প্রয়োজন উপলব্ধি করার জন্যই মনের ব্যবহার করা উচিত এবং তা শাস্ত্রসম্মতভাবে করা উচিত। এবং শাস্ত্রজ্ঞ পুরুষ, সাধু ও সদ্গুরুর উন্নত চিন্তাশীল ব্যক্তিগণের সাহচর্যে চিন্তা শক্তির বিকাশ করা উচিত। অযথা আমাদের চিন্তা করা উচিত না, অযথা অর্থ সঞ্চয় করা আমাদের উচিত নয়। ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চিৎ জগতাং জগৎ। এই বিশ্ব চরাচরের সমস্ত কিছু সম্পদের মালিক ভগবান। আমাদের যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে আমরা সঞ্চয় করতে পারি, এটাকে বলা হয় সমতা। অতিরিক্ত সঞ্চয়ের জন্য আমাদের জীবনকে অতিবাহিত করে ফেলা, পারমার্থিক উন্নতির জন্য আমাদের চিন্তা ভাবনা না করা, এটা আমাদের জীবনের ক্ষতিকারক। সেজন্য আমাদের শাস্ত্রজ্ঞ পুরুষ সাধুগুরুর উন্নত চিন্তাশীল ব্যক্তিগণের সাহচর্যে চিন্তা শক্তির বিকাশ করা উচিত। সাধুগুরু শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে আমাদের সমস্ত কিছু চিন্তা শক্তিকে ব্যবহার করা উচিত। সুখম মানে সুখ বা আনন্দ শুধুমাত্র কৃষ্ণ ভাবনায় দিব্য জ্ঞান লাভের পক্ষে যা অনুকূল তার মাধ্যমে প্রাপ্ত হওয়া উচিত। আর তেমনি ভগবত ভক্তির অনুশীলনে প্রতিকূলতায় দুঃখজনক, আর কৃষ্ণ ভক্তি বিকাশের পক্ষে যা অনুকূল তা গ্রহণীয়, যা প্রতিকূল তা বর্জনীয়। অনুকূল বস্তু আমাদের গ্রহণীয়, প্রতিকূল বস্তু বর্জনীয়, যদি আমরা প্রকৃত সুখ লাভ করতে চাই, প্রকৃত শান্তি লাভ করতে চাই। এই জড় জগৎ যদিও অত্যন্ত দুঃখময় জগৎ, দুঃখালয় শাশ্বতম, কিন্তু এখানে যদি আমরা সমতা বজায় রাখি
আমরা প্রকৃত শান্তি লাভ করতে চাই, আমাদেরকে শাস্ত্র সিদ্ধান্ত মতো আমাদেরকে পরিচালিত করতে হবে। ভগবান বলছেন, ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বর সুহৃদং সর্বভূতানাম জ্ঞেত্তামাম শান্তি মৃচ্ছতি। এই জগতে আমরা কিছু শান্তি লাভ করতে পারি কিভাবে? যদি আমরা জানি যে এই জগতের সমস্ত সম্পদ আমাদের ইন্দ্রিয় ভোগের জন্য নয়, এর ভোক্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান, ভোক্তারাম। এবং সমস্ত যজ্ঞ তপস্যা সমস্ত কিছুর মালিক ভগবান। আর তিনি হচ্ছেন প্রকৃত সুহৃদ, তিনি হচ্ছেন প্রকৃত বন্ধু। সেরকম ভাবে জেনে যখন আমাদেরকে পরিচালনা করব, তখন আমরা শান্তি লাভ করতে পারবো। এটা হলো শান্তির সূত্র। এইভাবে যদি আমরা জড়জগতে কার্যকলাপে যুক্ত থাকি, তাহলে আমাদের অতি কষ্ট থেকে আমরা মুক্ত হব। আরো বলা হয়েছে যে এই জগতের যে ভোগ তৃপ্তি, এটা আমাদের শুধু দুঃখেরই কারণ। এই জগতের ভোগ তৃপ্তি, যত ভোগ তত রোগ। এই জগতের যত ভোগ তত রোগ। প্রভুপাদ গীতাতে বলেছেন, স্পর্শ সুখে যে আনন্দ তাহা দুঃখময়। স্পর্শ সুখে যে আনন্দ তাহা দুঃখময়। ভোগ নয় ভোগা তুমি জানিহ নিশ্চয়। এই জগতে ভোগ হচ্ছে আমাদের ভোগন্তী, এই জগতের ভোগ নয়। এই জগতের ভোক্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান। যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয়তে আদি অন্তবন্ত কুন্তয় ন তেষু রমতে বুধা। যারা প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি, তারা এই জড় বিষয়ের ভোগ তৃপ্তির জন্য লালায়িত হন। যতটা প্রয়োজন সেটা কৃষ্ণ সেবার অনুকূলে যুক্ত করে তিনি সেটা নিজের জন্য ব্যবহার করবেন। এইভাবে আমরা ইন্দ্রিয় সংযম অনুশীলন করতে পারি, সমস্ত কিছুকে ভগবানের সেবায় যুক্ত রেখে। তারপরে দ্বিতীয় প্যারাতে আসছে, ভব অর্থাৎ জন্ম দেহের সঙ্গে সম্পর্কিত বলেই জানা উচিত। আত্মার জন্ম বা মৃত্যু হয় না, সেটি ভগবত গীতার প্রারম্ভে আলোচনা করা হয়েছে। জন্ম এবং মৃত্যু জড়জগতে দেহ ধারণের সঙ্গে কেবল সম্বন্ধ যুক্ত। জন্ম মৃত্যু আমাদের আমাদের হয় না, আমাদের দেহের জন্ম মৃত্যু। এই জন্ম মৃত্যু হচ্ছে দেহের পরিবর্তন, এটা আত্মার কোনো পরিবর্তন নেই। বলা হয়েছে, এই যে আমরা একটা দেহ ধারণ করেছি, জাতস্য হি ধ্রুবং জাতস্য হি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ তস্মাৎ পরিহার্যেন নতং শুচিত মর্হসি। এই যে জাতস্য হি ধ্রুবং মৃত্যু, এই জগতে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, যারা যারা জন্ম হয়েছি, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। জাতস্য হি মানে যাদের জন্ম হয়েছে, মৃত্যু নিশ্চিত। নিশ্চিত আমাদেরকে এই দেহ, আবার এই দেহ, আবার জাতস্যই ধ্রুবম জন্ম। যেহেতু আত্মার কোনো মৃত্যু নেই, আত্মা তার এই দেহের কর্মফল নিয়ে আবার পরবর্তী দেহে তাকে আসতে হচ্ছে। সেই জন্য আমাদের এই দেহের প্রতি বেশি আসক্ত না হয়ে আমাদের প্রকৃত কর্তব্য কর্ম বা কৃষ্ণ ভাবনাময় কর্মকে আমাদের জীবনের উদ্দেশ্যে রেখে
আমাদের অতিবাহিত করা উচিত বা কার্য সম্পাদন করা উচিত। কেননা এই দেহ অনিত্য। এখানে ভগবত গীতাতে ভগবান আরো কয়েকটি শ্লোকে বলেছেন যে এই জন্মটা হচ্ছে দেহের সাথে সম্পর্ক, আত্মার সাথে কোনো সম্পর্ক নেই। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণানি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্য নানি সংজাতি নবানি তে। এই দেহটা একটা বস্ত্রের মতো, বাসাংসি জীর্ণানি। একটা বস্ত্র যখন, আমাদের এই পোশাক যখন জীর্ণ হয়ে যায়, হ্যাঁ, পুরনো হয়ে যায়, তখন আমরা এই বস্ত্র ত্যাগ করে আবার আরেকটা নতুন বস্ত্র পরিধান করি। এরকম ভাবে আমাদের দেহের পরিবর্তন। কিন্তু এভাবে আত্মার কোনো পরিবর্তন হয়। আত্মা এই দেহ ত্যাগ করে আরেকটি নতুন দেহ, নতুন বস্ত্র ধারণ করে। এইভাবে আত্মা 84 লক্ষ জনিতে প্রতিনিয়ত একটার পরে একটা দেহ পরিবর্তন করেই যাচ্ছে। এই যে জন্ম মৃত্যুর চক্র, এটা চলতেই থাকছে। কিন্তু আত্মকেন্দ্রিক কার্যকলাপে যখন আমরা যুক্ত হব, যে আমরা ভগবানের নিত্য দাস, দাসের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, তখনই আমাদের এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে হবে। এবং এখানে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই নির্ভীক, কারণ তার কার্যকলাপের ফলে তিনি তার প্রকৃত আলয় চিন্ময় জগতে ভগবানের কাছে ফিরে যাওয়ার বিষয়ে সুনিশ্চিত। তাই তার ভবিষ্যৎ অতি উজ্জ্বল। অন্যরা কিন্তু তাদের ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। পরবর্তী জীবনে তাদের ভাগ্যে কি আছে সেই সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। তাই তারা সর্বক্ষণ গভীর উৎকণ্ঠায় কালাতিপাত করে। আমরা যদি উৎকণ্ঠা থেকে মুক্ত হতে চাই, তবে শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভাবনাময় অধিষ্ঠিত হওয়া। সেইভাবে আমরা সব রকম ভয়ের হাত থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকতে পারবো। এই জগতে ভয় রয়ে গেছে, ভয়। কেন? জড় দেহের ভয় আছে। যে কোনো সময় কদম কদম যদ বিপদম, যে কোনো সময় আমাদের বিপদ আসতে পারে, যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। এটা হলো অনিত্য জগৎ। জীবন অনিত্য সার, তাহে নানা বিপদ ভার। নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজ। এই জন্য নামের আশ্রয় করে অভয়, অভয় চরণার বিন্দরে, ভগবান বা সাধুগুরু বৈষ্ণবের চরণে আমাদেরকে আত্মসমর্পিত হয়ে আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় কার্যে যুক্ত থাকতে হবে। তবে আমরা ভয় থেকে শূন্য হতে পারবো। ভয়ম দ্বিতীয় অভিনিবেশত সাপ, ভয়ম দ্বিতীয় অভিনিষত সাপ। ভয় কেন হয়? যেহেতু আমরা জড় বিষয়ে আসক্ত, অনিত্য বিষয়ে আসক্ত, বা জড় জগতের মহাচ্ছন্ন হয়ে থাকার ফলেই ভয়ের উদয় হয়। কিন্তু যারা মায়া শক্তি থেকে মুক্ত, তারা সুনিশ্চিত ভাবে জানেন যে তাদের জড় দেহটি তাদের স্বরূপ নয়, তারা পরমেশ্বর ভগবানের চিন্ময় অংশ। তাই সর্বক্ষণ ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে সর্বোত্তভাবে ভয় থেকে মুক্ত থাকেন। তাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। যারা কৃষ্ণ ভাবনামৃত লাভ করেননি, তারাই কেবল আশঙ্কাগ্রস্ত। অভয়ম অর্থাৎ ভয় শূন্য কেবল তিনিই হতে পারেন, যিনি কৃষ্ণ ভাবনাময় যুক্ত।
কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্তের কোনো ভয় নাই। কেন কৃষ্ণ ভক্তের ভয় নাই? সে জানে যে আমার মৃত্যু নাই, দেহের পরিবর্তন আছে, আত্মার কোনো মৃত্যু নাই। এই জীবনে আমরা যতটা করব, আবার পরবর্তী জীবনে সেখান থেকে আমাদের শুরু করব কৃষ্ণ ভাবনায় করব। তার পরবর্তী পেরাতে আসছে অহিংসা। দেখুন, অহিংসা অর্থে এমন কিছু না করা যা অপরকে কষ্ট দেয় বা বিভ্রান্ত করে। রাজনীতিবিদ, সমাজসেবক, রাজহিতৈষী প্রভৃতি ব্যক্তিরা যে সমস্ত জড়কর্মের প্রতিশ্রুতি দেয়, তার ফলে কারোরই তেমন কোনো মঙ্গল সাধিত হয় না। কেননা রাজনীতিবাদ রাজনীতিবিদ বা জনহিতৈষী ব্যক্তিদের দিব্য দৃষ্টি নেই। মানব সমাজের যথার্থ মঙ্গল সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। অহিংসা শব্দটির অর্থ মানব দেহের যথার্থ সদ্ব্যবহার করার জন্য মানুষকে শিক্ষা দেওয়া। মানব দেহের যথার্থ উদ্দেশ্য পারমার্থিক জ্ঞান উপলব্ধি করা। সুতরাং যে সংস্থা বা আন্দোলন এই উদ্দেশ্যে মানুষকে পরিচালিত করে না, তারা মানব দেহের প্রতি হিংসাত্মক কার্য করে। যে প্রচেষ্টা সমগ্র জনসাধারণকে ভবিষ্যতের দিব্য আনন্দ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে চলে, তাকেই বলা হয় অহিংসা। অহিংসা মানে কারো প্রতি হিংসা করবে না। এখন কেউ কোনো ভদ্রলোক বলতে পারে আমি কাউকে হিংসা করি না। হিংসা না করা এবং কাউকে ভালো না বাসা, দুইটার মধ্যে পার্থক্য আছে। আপনি কাউকে হিংসা না করতে পারেন, কিন্তু সেটা একটা হিংসা। যেমন আপনি আপনার অনেক জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞান যদি আপনি অন্যকে দান না করেন, জ্ঞানকে বিতরণ না করেন, তার মানে আপনি অজ্ঞের প্রতি হিংসা করছেন। এরকম যেমন যথার্থ মাতা পিতা আর সন্তানকে যদি পারমার্থিক জ্ঞান প্রদান না করেন, তাদেরকে উচ্চ শিক্ষিত করবেন এবং সাথে সাথে পারমার্থিক জ্ঞান প্রদান করবেন। যদি পারমার্থিক জ্ঞান প্রদান না করেন, তার মানে আপনি আপনার সন্তানের প্রতি হিংসা করছেন। কেন? প্রভু কালকে আলোচনা করেছেন জড়বিদ্যা মায়ার বৈভব। যে জড় জাগতিক বিদ্যা, এটাই দেহের সাথে সম্পর্কিত। এটা দেহ শেষ হয়ে গেলে সেই বিদ্যা জ্ঞানও শেষ। কিন্তু পারমার্থিক বিদ্যা, পরাবিদ্যা, পারমার্থিক জ্ঞান, সেটা হচ্ছে নিত্য। এটা আমাদেরকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করতে পারে। এই জ্ঞান আমাদের যাদের আছে, এটা যারা অজ্ঞ তাদের কাছে বিতরণ করা। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার ওই দেশ। এই জন্য যথার্থ গুরু, যথার্থ শিক্ষক, যথার্থ পিতামাতা, তাদের কর্তব্য যে তাদের অনুগত জনকে পারমার্থিক বিদ্যায় শিক্ষিত করা, পারমার্থিক জ্ঞান দান করা। এটাকেই বলা হয় অহিংসা। তারপর বলছে সমতা। সমতা বলতে বোঝায় আসক্তি বিরক্তি থেকে মুক্ত হওয়া। অত্যধিক আসক্তি, অত্যধিক বিরক্তি ভালো নয়। আসক্তি অথবা বিরক্তি রহিত হয়ে এই জড়জগৎকে গ্রহণ করা উচিত নয়। কৃষ্ণ ভক্তি সাধনে যা অনুকূল সেটি গ্রহণ করা উচিত, আর যা প্রতিকূল তা বর্জন করা উচিত। আনুকূল্যস্য কৃষ্ণ অনুশীলন, প্রতিকূল্যস্য বর্জন। কৃষ্ণ সেবায় যাহা হয় অনুকূল, বিষয় বলিয়া তারে ত্যাগে হয় ভুল। যা যা বিষয় কৃষ্ণ সেবার অনুকূল হয়, সেগুলো আমাদের ত্যাগ করা প্রয়োজন। বলা হচ্ছে ত্যাগ ত্যাগ ত্যাগ। আপনি কি ত্যাগ করবেন? এই জগতে ত্যাগ কিছুই নেই। এই জগতে ভোগও কিছু নেই।
হুম? যদি ত্যাগ করতে হয় সেই বিষয়গুলিকে কৃষ্ণ সেবায় যুক্ত করতে হবে। নির্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যম উচ্চতে। গোস্বামীরা বলছেন যে জগতের বিষয়ের বন্ধন থেকে যদি মুক্ত তাকে থাকতে চান, তাহলে নির্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে আপনাদের সেই বিষয়গুলোকে কৃষ্ণ সেবায় যুক্ত করতে হবে। কৃষ্ণ সেবায় যাহা হয় অনুকূল বিষয়ে বলিয়া তারে ত্যাগে হয় ভুল। যে বিষয়গুলা কৃষ্ণ সেবায় আপনি যুক্ত করতে পারছেন। আমরা অনেক সময় মনে করতে পারি যে আমাদের এই সংসার, স্ত্রী পুত্র ছেলে মেয়ে, মায়ার সংসার, মায়া মায়া, টাকা টাকা টাকা, মায়া মায়া। না, টাকাও মায়া নয়, সন্তানও মায়া নয়, যদি আমরা সেগুলিকে কৃষ্ণ সেবায় যুক্ত করি। তারা কৃষ্ণের সন্তান। টাকা পয়সাকে আপনি ভগবানের সেবায় যুক্ত করুন। সেভাবে আমরা সমস্ত বিষয়কে ভগবানের সেবায় যুক্ত রেখে আমাদের জীবন আমরা অতিবাহিত করতে পারি। এটা হলো সমতা। সুখে দুঃখে সমপিতা, লাভা লাভ জয়া জয়। আমাদের লাভ ক্ষতির কথা চিন্তা না করে আমাদেরকে কৃষ্ণ সেবা যুক্ত থাকতে হবে। তারপরে আসছে পাঠে তুষ্টি। তুষ্টি বলতে বোঝায় অনাবশ্যক কর্মের মাধ্যমে অধিক থেকে অধিকতর জড় বিষয় সঞ্চয় করার জন্য ব্যগ্র না হয়। ভগবানের কৃপার প্রভাবে যা পাওয়া যায় তা নিয়ে সন্তুষ্ট থাকে, তাকেই বলা হয় তুষ্টি। যথা লাভে তথা তুষ্টি। তুষ্টি মানে সন্তুষ্ট থাকা। হ্যাঁ, অনেক মানুষের অনেক ধনী হতে পারে, অনেক অনেক গরিব হতে পারে। অনেক ধনী মানুষও দেখা যাচ্ছে সে সুখী নয়, কিন্তু অনেক গরিব মানুষও দেখা যাচ্ছে যে তার সামান্য উপার্জন নিয়ে সে সুখে জীবনযাপন করছে। সেই জন্য অর্থের যে সদ্ব্যবহার যারা জানে না, তারা তাদের প্রচুর অর্থ থাকলেও তাদের কষ্ট ভোগ করতে হয়। এইভাবে আমাদেরকে তুষ্টি মানে সন্তুষ্ট থাকতে হবে। তপ কথাটির অর্থ তপস্যা বা কৃচ্ছ সাধন। সে সম্বন্ধে বেদে পালনীয় নানা রকম নিয়ম নিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, তপস্যা। আমাদের তপস্যা কি? সত্য যুগে তপস্যা, ত্রেতাতে যজ্ঞ, দাপরে অর্চন, কলিতে নাম সংকীর্তন। কিন্তু কলিযুগে আমরা কি তপস্যা করি? কলিযুগে এখানে তপস্যার কথা বলা হয়েছে খুব সকালে আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে। এইটুকু আমাদের তপস্যা। খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করা, ঘুম থেকে উঠে স্নান করা। কখনো কখনো খুব সকালে ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়, কিন্তু স্বেচ্ছাকৃত ভাবে এই ধরনের কষ্ট স্বীকার করাকে বলা হয় তপস্যা। তপস্যা মানে স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা। সকালবেলা ঘুম থেকে উঠতে কষ্ট হয়, বিশেষ করে শীতের কালে। হ্যাঁ, শীতকালের লেপ কাঁথা ছাড়া খুব কষ্ট। কিন্তু তপ দিব্যং পুত্রকা, যারা ভগবানের ভজন করতে চান তারা খুব অবহেলা করে গায়ের থেকে কম্বল সরিয়ে দেবে, যে না আমাকে এখন তপস্যা করতে হবে, ভগবানের সেবা করতে হবে। এই জন্য আমাদের আলস্যকে ত্যাগ করতে হবে। ভক্তি জীবনে কোনো আলস্যতা চলবে না, আলস্য আমাদের ত্যাগ করতে হবে। এইভাবে স্বেচ্ছাকৃত ভাবে এই ধরনের কষ্ট স্বীকার করাকে বলা হয় তপস্যা। তেমনি মাসের মধ্যে কতগুলি নির্দিষ্ট দিনে উপবাস করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের উপবাস করতে আমাদের ইচ্ছা নাও থাকতে পারে, নাও হতে পারে, কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির পথে উন্নতি সাধন করতে চাই, তাহলে শাস্ত্রের নির্দেশ অনুসারে এই ধরনের দৈহিক ক্লেশ স্বীকার করতে হবে। কিন্তু তা বলে বৈদিক নির্দেশ অনুসরণ না করে নিজের ইচ্ছা মতো অনাবশ্যক উপবাস করা উচিত নয়।
কোন রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য উপবাস করা উচিত নয়। ভগবদ গীতাতে এই ধরনের উপবাস করাকে তামসিক উপবাস বলা হয়েছে। তম অথবা রজগুণে কৃতকর্ম আমাদের পারমার্থিক উন্নতি সাধনে সহায়ক হয় না। সত্যগুণে কৃতকর্মই কেবল পারমার্থিক উন্নতি সাধন করে। বৈদিক নির্দেশ অনুসারে উপবাস করার ফলে পারমার্থিক জ্ঞান লাভের সমৃদ্ধ হওয়া যায়। আমাদের কি তপস্যা করতে হবে? আমাদের তপস্যা এই যে ভোরবেলা ঘুম থেকে ওঠা, প্রতি মাসে 2টা একাদশী আছে, একাদশীতে আমাদের অনুকল্প প্রসাদ গ্রহণ করা। তারপরে আর কি তপস্যা আছে? জন্মাষ্টমী, মধ্যরাত্রি অব্দি উপবাস, জন্মাষ্টমী, রাধাষ্টমী, আমাদের গৌর পূর্ণিমা, এরকম কিছু আমাদের বিভিন্ন বিভিন্ন তপস্যা রয়ে গেছে, সেগুলো আমরা করতে পারি। অনর্থক আমাদের তপস্যা করার দরকার নেই, এইভাবে আমরা তপস্যা করতে পারি। খুব বড় তাৎপর্য, টাইম চলে যাচ্ছে। এবার দান সম্বন্ধে বলা হয়েছে। দান, দেখুন, দান সম্বন্ধে বলা হয়েছে উপার্জিত অর্থের অর্ধেক অংশ কোন সৎকর্মে দান করা। আপনি যা উপার্জন করছেন তার অর্ধেক সৎকর্মে যুক্ত করা। হচ্ছে? হচ্ছে না। এরকম আমরা দেখতে পাচ্ছি চৈতন্য মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন, পার্ষদ, কলা বেচা শ্রীধর। কলা বেচা শ্রীধর, তিনি কলার থুর মোচা ফুল বিক্রি করে তিনি জীবনযাপন করতেন। তার সামান্য আয় ছিল, কিন্তু তিনি তার অর্ধেক ভগবানের সেবায় যুক্ত করতেন। কিন্তু আমাদের কত আয়, চাকরি, ব্যবসা, কত কিছু আছে, কিন্তু সেগুলিকে আমরা অর্ধেক করতে পারছি না। অর্ধেক না করতে পারলেও কমপক্ষে 4 ভাগ করে 1 ভাগ পারমার্থিক উদ্দেশ্যে ব্যয় করা। এটা সনাতন গোস্বামী বলেছেন যে আপনি যা আয় করছেন, আয়ের মূলধনকে 4 ভাগ করুন, 4 ভাগের 1 ভাগ আপনি ভগবানের সেবায়, কৃষ্ণ ভাবনামৃতের আন্দোলনের জন্য আপনি ব্যয় করুন। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচারের জন্য অর্থের প্রয়োজন আছে। মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সারা পৃথিবীতে প্রচার কার্যের জন্য অর্থের প্রয়োজন আছে। প্রভুপাদ বলছে আমার অর্থের প্রয়োজন আছে। আমাদের নিত্যানন্দ প্রভু ভবিষ্যৎবাণী করে গেছেন যে অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। মায়াপুরে এই যে অদ্ভুত মন্দির, টিউভিপি মন্দির প্রকাশ হচ্ছে, কত অর্থের প্রয়োজন হচ্ছে। সেই অর্থ আমরা কোথায় পাবো? সেই জন্য আপনাদেরকে সেই অর্থ জোগাড় করতে হবে। কোটি কোটি টাকা, 2200 কোটি টাকা ব্যয়, 2200 কোটি, 2200 কোটি টাকা ব্যয় আছে এই মন্দিরে। সেই টাকা কোথা থেকে আসবে? আমাদের জননিবাস প্রভু 75-76 বছর বৃদ্ধ, তিনি বিদেশে গিয়েছেন এই মন্দিরের জন্য দান কালেকশন করার জন্য। কত কষ্ট করে, কেননা তার গুরুদেবের সেবার জন্য। তার গুরুদেব চাইছিলেন এরকম একটি অদ্ভুত মন্দির প্রকাশ হোক, সেই জন্য। এছাড়া আমাদের এই যে প্রভুপাদের গ্রন্থ ভগবত গীতা আপনারা পাঠ করছেন, এটা 100টারও অধিক ভাষ্যে এটা প্রকাশ হচ্ছে। এই গ্রন্থ ছাপানোর জন্য আমাদের অর্থের প্রয়োজন, গ্রন্থ প্রচারের জন্য আমাদের অর্থের প্রয়োজন। সেইভাবে আমাদের অর্থ দান করার প্রয়োজন আছে। আমাদের সাধ্যমতো প্রত্যেককেই পারমার্থিক মহাপ্রভুর আন্দোলনের প্রচার প্রসারের জন্য আমাদেরকে অর্থ ব্যয় করতে হবে। শুধু আমাদের আহার নিদ্রা ভয় মৈথুন আমি আমার নিয়ে আমারই সব, তা হবে না। আমার 4 ভাগের, কমপক্ষে 4 ভাগের 1 ভাগ কৃষ্ণ সেবায় যুক্ত করতে হবে। আপনার পকেটে যদি 400 টাকা থাকে,
100 টাকা আপনি আলাদা করে রেখে দেবেন, এটা ভগবানের সেবার জন্য। এইভাবে আমাদেরকে কৃষ্ণ সেবায় যুক্ত থাকতে হবে। আমাদের টাইম হয়ে যাচ্ছে, শেষ করে দিচ্ছি। তারপরে পাটে আছে যশ। যশ লাস্ট পেরাতে দেখুন, যশ। যশ চৈতন্য মহাপ্রভুর মতানুসারে যশ হওয়া উচিত। মহাপ্রভু বলেছেন যে একজন মানুষ কেবল তখনই যশের অধিকারী হন যখন তিনি ভগবানের ভক্তে প্রসিদ্ধি লাভ করেন। যশ বা খ্যাতি। আপনি যশ বলতে বলতে পারেন যে আপনাকে কয়জন লোক চিনে, আমাকে আপনাকে কয়জন লোক চিনে, কিন্তু যারা ভগবানের ভক্ত, যেমন ছিল প্রভুপাদ, সারা পৃথিবীর মানুষ প্রভুপাদকে চিনে। কেন? এটা হলো ভক্তের যশ। যেমন নারদ মুনি, নারদ মুনিকে কয়জন চিনে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নারদ মুনিকে চিনে। কেন? এটা হলো ভক্তের যশ। এইভাবে আমাদের যে ভগবানের যে ভক্তি, এটাই আমাদের যশ। আমাদের অনেক টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমার অনেক মান সম্মান আছে, এটা আমার যশ নয়। কৃষ্ণ ভক্তি বলিয়া সেটা হচ্ছে যশ। আজকে যে ব্যাসদেব এই গীতা ভাগবত দিয়ে গেছেন, তার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের লোক এই গীতা ভাগবত এই তত্ত্ব জেনে তাদের জীবনকে সার্থক করছে। তাহলে তাদের কত যশ। এইভাবে যশকে আমাদের ভগবানের অনুকূলে, ভগবানের সেবায় যুক্ত করতে হবে। এইভাবে লাস্টের দিকে যান। এই সমস্ত গুণগুলি ব্রহ্মাণ্ডের সর্বত্র মানব দেবতা সমাজে বিদ্যমান। অন্যান্য গ্রহলোকেও বিভিন্ন ধরনের মনুষ্য জাতি রয়েছে, এই গুণগুলি সেখানেও বিদ্যমান। কেউ যদি কৃষ্ণ ভাবনার উন্নতি সাধন করতে চান, কৃষ্ণ তখন তার জন্য এই সমস্ত গুণাবলী সৃষ্টি করেন। হ্যাঁ, কেউ যদি কৃষ্ণ ভক্তি করতে চান, ভগবান এই সুন্দর সুন্দর জ্ঞানগুলা, গুণগুলি আমাদেরকে দান করবেন। সেই ব্যক্তি নিজে অন্তরে সেগুলি বিকাশ করে থাকেন। যিনি পরমেশ্বর ভগবানের সেবায় নিরন্তর নিযুক্ত থাকেন, ভগবানের ব্যবস্থাপনায় তার মধ্যে সমস্ত সদ্গুণের বিকাশ হয়। ভালো মন্দ বা যাই আমরা দেখি না কেন, তার মূল উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের মধ্যে নেই এমন কিছুই নেই, কেননা তার মূল উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। সবকিছুই এই জড় জগতে প্রকাশিত হতে পারে না, সেটি জ্ঞান। শ্রীকৃষ্ণের মধ্যে এই এমন কোনো কিছু নেই এই জড় জগতে প্রকাশিত হতে পারে না, সেটি জ্ঞান। যদিও আমরা জানি যে প্রতিটি বস্তুই ভিন্ন ভিন্ন রূপে অবস্থিত, তবুও সবকিছুই শ্রীকৃষ্ণ থেকে প্রভাবিত হচ্ছে বলে আমাদের উপলব্ধি করা উচিত। এখানে আমরা শেষ করলাম। তো এই জগতের সদ্গুণ অসদ্গুণ সমস্ত কিছু ভগবান থেকে আসে। এই জন্য আমরা যদি সেই গুণে গুণান্বিত হতে চাই, সেই গুণগুলো আমাদের মধ্যে সঞ্চয় করতে হবে। আমরা ভগবান এক একটা জীবকে প্রচুর পাওয়ার দিয়েছেন, আমরা অনেক গুণে গুণান্বিত হতে পারি, কিন্তু গুণগুলো আমাদের হৃদয়ে আছে, সেগুলাকে প্রকাশ করতে হবে। যেমন বিদ্যা আপনি যত অর্জন করবেন তত আপনার গুণ প্রকাশিত হবে। এইভাবে এই অধ্যায়ের বিষয়বস্তু ভগবানের এখানে তাৎপর্য প্রভুপাদ সমাপ্ত করেছেন। এখানে আলোচনা করলে এই শ্লোকটা আমাদের সপ্তাহখানেক লাগবে, কিন্তু আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি প্রভু কালকে আবার এর উপরে কিছু আলোচনা করেন, করতে পারেন।